জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে। বিএনপি তো জোর করে ক্ষমতায় যেতে পারবে না, জোর করে যেতে পারবে? এখন ডক্টর ইউনূস এই দেশের ক্ষমতায় আছে, তার মন্ত্রী পরিষদ উপদেষ্টারা আছে, এখানে তো বিএনপি নাই। ভোট দিলে যদি পাবলিক বিএনপি ভোট দেয়, আপনার অসুবিধাটা কি? অসুবিধাটা কি? এটাই আমরা বুঝি না। এই জন্যই বলতেছি, দেশটা বাঁচাইতে হলে, দেশের মানুষকে বাঁচাইতে হলে দেশটা যদি চালাইতে হয়। দেশটা চলছে না, দেশটা চলছে না ঠিক মতো। এখন পর্যন্ত সেই চালের দাম, ডালের দাম, তেলের দাম, আলুর দাম কমে নাই, উল্টা ভ্যাট বসাইছে, ট্যাক্স বসাইছে। কি কারণে রে ভাই? কি কারণে ভ্যাট ট্যাক্স বসাবেন? আরো তো কমাবেন। যারা ওই লুট করে খাইছে, ব্যাংক লুট করে ফেলাইছে, যারা টোটাল দেশটাকে ছাড়খাড় করে ফেলাইছে, তাদের একটারও ধরে নেই। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ওই যে কাউয়া কাদের পালাইলো কেমনে, কেমনে সীমান্ত অতিক্রম করলো, এই জবাবটা কে দিবে? এটা কি বিএনপি দিবে? এটা তো বিএনপি দিবে না, এটা আপনি আর ক্ষমতা আছেন, আপনাকে দিতে হবে। সেই কারণে আওয়ামী লীগের চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, হত্যাকারী সব এখন ইন্ডিয়া যে আশ্রয় নিচ্ছে। কেমনে গেল এটা? এই সরকারও জিজ্ঞাসা চাই, ওই ভারত সরকারও জিজ্ঞাসা করতে চাই কিভাবে গেল। আপনি ফেলানিরে মাইরা তার কাটায় ঝুলায় রাখেন, ওবায়দুল কাদেরের তো একটা পায়ের মধ্যে গুলিও করতে পারলেন না। কেমনে গেল? সে তো পালাই গেছে, সে তো পালাই গেছে, অবৈধভাবে গেছে। অবৈধভাবে গেল কিভাবে? সেই কারণে বলবো, আজকে দেশটাকে ঠিক করতে হলে আজকে জনগণের সরকার দরকার, যেটা 15 বছর ছিল না। 15 বছর এই সরকার আপনারা নির্বাচিত করতে পারেন না। আজকে ঢাকা সিটির অবস্থা খারাপ, অবস্থা খারাপ। এগুলোর জন্য সবার পক্ষ থেকে অনেকটা দাবি তুলতে হবে যে আমরা দ্রুত নির্বাচন চাই, নির্বাচন চাই। নির্বাচন মানেই খারাপ কিছু না, নির্বাচন মানেই খারাপ কিছু না। নির্বাচন মানে মন্দের মতো সবকিছুর মতো ভালো হলো নির্বাচন, সবকিছুর মধ্যে ভালো হলো গণতন্ত্র। সেটার জন্য আমরা লড়াই করছি দীর্ঘ এই 15 বছর, 17 বছর। আমাদের নেতা কর্মীরা এমন কেউ বাদ নাই যে জেলে যায় না, মামলা খায় নাই, অত্যাচারিত হয় নাই। আজকে যারা উপদেষ্টা হয়েছেন, কয়জনের কয়টা মামলা আছে? কয়জনের কয়টা মামলা আছে? নাই। কষ্ট তো বুঝেন নাই, আমরা বুঝছি। সেই কারণে আমরা চাই না যে উপদেষ্টারা ব্যর্থ, এই সরকারটা ব্যর্থ, আমরা সেটা চাই না। আপনাদের সার্থকতা ওইখানেই যে আপনার একটা সার্থক নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে যাবেন, এটাই আপনাদের সার্থকতা। আর এই 17 বছরের জ্বালা আপনারা বুঝবেন না, আমরা বুঝি। তারপরও যত কিছুই করেন, একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা কি অধৈর্য হয়ে গেছি? কি বলে কর্মীরা, অধৈর্য হয়েছে? 17 বছর কষ্ট করে আছে, আরো কিছুদিন কষ্ট করে থাকতে হবে। লোকজন যাতে কোনো বদনাম না করে, কেউ যাতে বলতে না পারে যে বিএনপি নেতা কর্মীরা আজকে অত্যাচার করতেছে বা খারাপ কিছু করতেছে, যেটা অনেকে প্রমাণ করতে চায়। আওয়ামী লীগ আর বিএনপি মিলাইতে চায়। আওয়ামী লীগ আর বিএনপি একটা। আওয়ামী লীগ হলো চোরের পার্টি, আওয়ামী লীগ হলো কম্বল চোর, আওয়ামী লীগ হলো রিলিফ চোর, আওয়ামী লীগ হলো ভোট চোর, আওয়ামী লীগ হলো সবকিছুই চোর। আর বিএনপি হলো জনগণের দল, যে গণতন্ত্র খাইছিল সেই গণতন্ত্র ফিরে গেছে। মানুষ না খায় মারা গেছে, বিএনপি তাদেরকে খাওয়াইছে। বিএনপি হলো সবকিছু জনগণকে ফিরে গেছে। সেই কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না, এক না।